হ্যালো বন্ধুরা, আমি ফটকে। তো বন্ধুরা, সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব। তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয়, যা আপনাদের বিনোদনের জন্য। তাই বলছি, ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো শুরু করছি আজকের কমেডি। তার আগে হেডফোনটা কানে গুঁজে নাও। কই রে আমার সোনা ময়না পাখিরা, কোথায় গেলি রে তোরা? কি হলো রে পাটা? রাজার বেটার মতো যে বসে রয়েছিস, দুটো বিয়ে করে তোর বউগুলা যে কি খাবে সে খেয়াল কি তোর আছে? এ মাগি, আমার কাছে বেশি ডায়লগ চলে না, জানিস তো? বেশি ডায়লগ মারাবি না, হ্যাঁ? আমি কোনো ডায়লগ মারিনি রে পাটা। ডায়লগ করছিস তুই, বিয়ে করছিস তুই। বিয়ে করছিস তা কি হয়েছিল? তুই কি খেতে পিনতে পেছিস না নাকি? যখন খেতে পাবি না তখন বলবি, তার আগে কোনো কথা বলবি না বানা, বুঝলি তো? কি আমার তোর বালের খাবার রে? তোর খাবারের মুখে লাত মারতে ইচ্ছা হয় আমার এক এক সময়। তুই আমার এমন মরদ, তুই আমাকে সারা জীবন জ্বলিয়ে পুড়িয়ে একদম ছাই করে দিলি। মা ছেড়ে, বাপ ছেড়ে, ভাই ছেড়ে, গ্রাম ছেড়ে অনেক সুখের আশা নিয়ে তোর সাথে সুখের সংসার করতে এসেছিলাম। তুই যে আমাকে মাঝপথে এইভাবে ফাঁসিয়ে দিবি আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি। এক এক সময় আমার ভাবতেও ঘৃণা হয় কি তোর মতো ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল। কাঁদছিস না কি রে বড়া? তুমি যে কাজ করেছো তাতে তো আমি কাঁদতে বাধ্য। বলো তুমি কেন করলে গো আবার বিয়ে? তোকে আর কি বলবো শোনা, আমার মনের কথা। আমি বিয়েটা করতাম না রে। আমিও জীবনের খুব চাপে পড়ে গিয়েছিলাম, সেই জন্য এই বিয়েটা করতে আমিও বাধ্য হয়েছি। কি চাপে পড়েছিলে তুমি? জানতে চাস নাকি তুই আমি কি চাপে পড়েছিলাম? হ্যাঁ আমি জানতে চাই, তুমি বলো কি চাপে পড়ে তুমি ওই মেয়েটাকে আবার বিয়ে করলে, বলো। তবে লাউড়া ভালো করে মন দিয়ে শোন আমি কেন বিয়ে করেছি। শোন, এই পৃথিবীতে তিন ধরনের পুরুষ মানুষ থাকে, বুঝলি তো? এক ধরনের পুরুষ মানুষ, সে শুধু টাকার পেছনে ছুটে, দিন দুনিয়ার কথা ভুলে গিয়ে সে শুধু টাকার পেছনে ছুটে। আর এক ধরনের পুরুষ মানুষ আছে, সবকিছু বেচে কিনে দিয়ে সে শুধু সুখের পেছনে ছুটে। আর এক ধরনের পুরুষ মানুষ আছে, সে শুধু মাগির পেছনে ছুটে। তা আমি হচ্ছে মানে সেই রকম ছেলে, বুঝলি তো? এই মেয়ে ছেলে দেখলেই না আমার মনটা কেমন একটু উলক ভুলক হয়ে যায়। মেয়ে ছেলে দেখলে তোর মন হলো ভুলক হয়ে যায়, আর তুই বিয়ে করলি নয়? কি করবো বড়া বল? মেয়েটা দেখতে শুনতে ঝরঝরে ছিল, গায়ে হাতে পাতলা ছিল, সেক্সি শরীর ছিল, মন আর মানলো না। আমারও একবার ইচ্ছা হইলো। কি ইচ্ছা হলো তোর? ওই তো জানি না নাকি টুকি করতে। টুকি কইতে ইচ্ছা হলো তোর? কেন, আমি কি বাড়িতে ছিলাম না নাকি? নাকি আমি তোকে টুকি কইতে দিই না? দিলেও বড়া, ঘরের বউ আর পরের বউয়ের মধ্যে পার্থক্য নয় বড়া? কি পার্থক্য আছে পরের বইয়ের মধ্যে আর আমার মধ্যে? এটাও তোকে জানতে হবে বড়া। তা জানতে হবে না আমাকে? তুমি টুকি কইছো? তাহলে ভোদা শোন, তোর কাছে বড়া শুইলে ওই সায়া ফায়া একটু হাতে করে সরা লড়া করলে কেমন একটা মুদ মুদ গন্ধ করে। আমার কাছে শুনলে তোকে মুদ মুদ গন্ধ করে? আগে করতো না, এই কিছুদিন থেকে গন্ধ করছে। তুই আমার ভাতা নাকি আমি কিছু বুঝতে পারিনি। তুই যদি আমার ভাতারই হতিল তাহলে তুই কি আর বিয়ে করতিল বল? ওই রকম কথা বলিস না শোনাবো, একটাই তো বিয়ে করেছি বড়া, একটু সহ্য ধৈর্য করে মেনে লে না। হাতটা সরাও গায়ে থেকে। দেখো এরকম করো না গো। তুমি আমার জীবন নিয়ে তো ছিনিমিনি খেলছোই, তার সাথে ওই মেয়েটার জীবন নিয়েও তুমি ছিনিমিনি খেলছো। একটু তুমি নিজের সুখের জন্য কেন এসব করছো বলো? কি গো, তুমি কালকে রাত্রে আমার কাছে শোয়ার সময় তুমি আমাকে কি বললে? তুমি আর ওর সাথে কথা বলবে না বললে যে, আবার কিসের জন্য তুমি ওর সাথে কথা বলছো? তোকে আবার এখানে কে কথা বলতে আসতে বললো? তোকে আমি ডাকলাম নাকি? এখানে আয়। তুমি আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছো, আমার ভালো স্বামী ছেড়ে দিয়ে আমি তোমার কাছে এসেছি। আর তুমি কালকে রাত্রে শোয়ার সময় তুমি কি বললে? যে আমি আমার বড় বউয়ের সাথে আর কথা বলবো না। আবার তুমি কিসের জন্য ওর সাথে কথা বলছো? কিসের জন্য তুমি কথা বলছো? হ্যালো সতীন, তো ভাতাটা কোথা পেয়েছিল? ভাতাটা কি তোর নাকি? তুই এমন ভাবে কথা বলছিস মানে তোর বাপের কিনা সম্পত্তি তোর ভাতাটা? হ্যালো সতীন, আমি তোর সাথে কথা বলিনি, আমি আমার ভাতারের সাথে কথা বলছি।